আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আপনাদের দোয়া করি ভালো থাকেন, আপনারাও দোয়া করেন আমার জন্য। তা সবার প্রথমে আমি আধ ঘন্টা মতন মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে আমি শিল নোড়ায় বেটেছি, আপনারা মিক্সারেও বাটতে পারেন, কিন্তু খুব বেশি মিহি করে বাটবেন না, একটু হালকা বাটবেন। বাটার পরে আমি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, ঝাল কুচি আর একটু মাংস, সিদ্ধ করা মাংস কুচি কুচি করে কেটে ওতে দিয়ে দিলাম। দেওয়ার পরে হলুদ, লবণ, দালচিনি, এলাচ, লবঙ্গ এবং একটু আদা রসুন বাটা আমি দিয়ে একসঙ্গে ওটা খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে একটু বেসম দিতে পারেন, কিন্তু আমি বেসম ইউজ করিনি। ওই জন্য দেখবেন ভাজাটা একটু ভেঙে ভেঙে যাবে। তারপরে মিক্সারটা আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেবার পরে তারপরে যে খেতে এত মজা, এত মজা, এত মজা বন্ধুরা, কি বলবো, আপনারা না খেলে বুঝতে পারবেন না। প্লিজ প্লিজ এইটা আপনারা ট্রাই করে আমাকে জানাবেন। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন এইভাবে মাখিয়ে নিয়ে আমি পেঁয়াজটা একটু বেশিও দিয়েছিলাম, খইছড়া মতন হচ্ছিল। ও আমি ভাবছিলাম যে আমি বেসম দেবো না, বেসম ছাড়াই কিন্তু বেশি ভালো লাগে। বেসম দিলে হয়তো ওটা ভাঙবে না, কিন্তু আমার ওটা ভেঙে ভেঙে গিয়েছিল। আর আমার হাতে একদমই সময় ছিল না, ইফতারের সময় চলে এসেছিলো। ভাবছিলাম যে আজকে একটু অন্য কিছু বানাবো, ওই জন্য এইটাই বানিয়ে নিয়েছিলাম। তা দেখুন আমি তেলটাও কম দিয়েছি, আর মানে ধৈর্য ছিল না, হাতে সময় ছিল না, ওই জন্য একসঙ্গে অনেকগুলো দেওয়ার জন্য আমার একটু ভেঙে ভেঙে গিয়েছিল। আপনারা কিন্তু একটু সময় নিয়ে করবেন, তাহলে ভেঙে যাবে না, অল্প অল্প করে দিলে। এত মজা লেগেছিল, কি বলবো, এত স্বাদ। দেখেন আমার হয়ে গেছে ভাজাটা, এত ভালো লেগেছে কি বলবো বন্ধুরা। আপনারা ট্রাই করে আমাকে জানাবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ। এই ভাজাটা যে এত মজা লাগে, এত মজা লাগে আমার জানা ছিল না। এই সন্ধ্যের সময় যে এরকম মচমচে একটা ভাজা খুব মজা লাগে।